নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি কুম্ভকর্ণের মৃত্যুর পর তার পুত্র অতিকায় ক্রুদ্ধ হয়ে রাম লক্ষ্মণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলেন। মহাবল অতিকায় নীল, মৈন্দ, দেবী প্রভৃতি বানর বীরগণকে নির্জিত করলেন। তখন লক্ষ্মণ এগিয়ে এলেন তার সঙ্গে যুদ্ধ করবার জন্য। অনেকক্ষণ ধরে তাদের দুজনের মধ্যে যুদ্ধ হতে থাকলো। তারপর পবনদেবের কথায় লক্ষ্মণ ধনুতে ব্রহ্মাস্ত্র যোজনা করে অতিকায়কে বধ করলেন। দেবান্তক, ঋষিরা, অতিকায় প্রভৃতির মৃত্যু সংবাদে রাবণ অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তখন রাবণপুত্র ইন্দ্রজিৎ পিতাকে আশ্বস্ত করে বহু রাক্ষস সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করলেন। যুদ্ধভূমিতে এসে তিনি বিভিন্ন উপাচারে তার সকল যুদ্ধাস্ত্র মন্ত্রসিদ্ধ করে নিলেন। তিনি বহু বানর বধ করলেন। ইন্দ্রজিৎ অদৃশ্য হয়ে বানর প্রধানদের বিদ্ধ করবার পর রাম লক্ষ্মণের প্রতি স্বরবর্ষণ করতে লাগলেন। তখন রাম লক্ষ্মণকে বললেন যে এই রাক্ষস রাজপুত্র ব্রহ্মার কাছে বর লাভ করেছেন, তাই অন্তর্হিত হয়ে আমাদের সৈন্য নিপাত করছেন। একে যুদ্ধে বধ করা অসম্ভব। সম্ভবত ভগবান স্বয়ংভূর অস্ত্র আমাদের উপর নিক্ষিপ্ত হচ্ছে। এই বাণবর্ষণ আমাদের স্থির হয়ে সহ্য করতে হবে। রামসহ সমস্ত বানররা নিষ্প্রভ হয়ে পড়ে রইলেন। ইন্দ্রজিৎ জয়লাভ করে ফিরে গেলেন। এই সময় বিভীষণ বানরদের আশ্বস্ত করলেন এই বলে যে তোমরা ভয় পেও না, ইন্দ্রজিতের ব্রহ্মাস্ত্রকে সম্মান জানানোর জন্যই রাম লক্ষ্মণ বিবশ হয়ে আছেন। তখন জাম্বুবান হনুমানকে আদেশ দিলেন সুদূর হিমালয় পর্বতে গিয়ে কাঞ্চনময় ঋষভ পর্বত ও কৈলাস পর্বতের মাঝখানে সর্ব ঔষধিযুক্ত দীপ্তিমান ঔষধি পর্বত আছে। তার শীর্ষদেশে মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সাবর্ণকরণী ও সন্ধানী এই 4 প্রকার ঔষধি আছে। শীঘ্র তা নিয়ে এসে বানরদের প্রাণ দান করবার জন্য। হনুমান দেহ স্ফীত করে সমুদ্রকে প্রণাম করে সেই পুণ্যস্থানে গিয়ে ঔষধির শৃঙ্গ উৎপাটিত করে শীঘ্র লঙ্কায় চলে এলেন। ঔষধির গন্ধ আঘ্রাণ করে রাম লক্ষ্মণ শল্য মুক্ত হলেন। সকল বানরও পুনর্জীবিত হলো এবং সুস্থ হয়ে উঠল। তারপর হনুমান ঔষধি পর্বত আবার যথাস্থানে রেখে দিয়ে রাম লক্ষ্মণের কাছে ফিরে এলেন। আজকে এর পর থেকে আমরা পাঠ শুরু করব। কম্পন, প্রজঙ্ঘ, শনিতাক্ষ, জুপাক্ষ, কুম্ভ, নিকুম্ভ বধ। সুগ্রীব হনুমানকে বললেন কুম্ভকর্ণ হত হয়েছেন, রাবণের অনেক পুত্র বিনষ্ট হয়েছেন। এখন রাবণ কিরূপে পুর রক্ষা করবেন? চলো আমরা লঙ্কা আক্রমণ করি। সূর্যাস্তের পর বানরগণ উল্কা হস্তে অগ্রসর হলো। তাদের দেখে লঙ্কার দ্বাররক্ষকগণ ভয়ে পালিয়ে গেল। তখন বানরগণ হৃষ্টচিত্তে তরুণ প্রাসাদাদিতে অগ্নি নিক্ষেপ করল। অল্পকাল মধ্যে সেই অগ্নি প্রবল হয়ে সর্বত্র ব্যাপ্ত হল। লঙ্কার বহু ঐশ্বর্য ভস্ম হয়ে গেল। রাক্ষসগণ স্ত্রী পুত্র সহ ব্যাকুল হয়ে পালাতে লাগলো। যে সকল রাক্ষস দগ্ধ দেহে বেরিয়ে এলো, বানররা সহসা তাদের আক্রমণ করল। রাম লক্ষ্মণ ধনুতে টঙ্কার দিতে লাগলেন। সুগ্রীব বানরদের আজ্ঞা দিলেন তোমরা তোমাদের নিকটস্থ পুরোদ্বারে থেকে যুদ্ধ করবে। যে পালাবে সে রাজদ্রোহী, তোমরা তাকে বধ করবে। উল্কাধারী বানরগণ লঙ্কার দ্বারে সমবেত হয়েছে দেখে রাবণ কুম্ভকর্ণ পুত্র কুম্ভ ও নিকুম্ভকে যুদ্ধ করতে পাঠালেন।
তারা জুপাক্ষ, শনিতাক্ষ, প্রজঙ্ঘ, কম্পন এবং বহু সশস্ত্র রাক্ষস সৈন্য নিয়ে অগ্রসর হলেন। অঙ্গদ কম্পনকে শিলাপ্রহারে বধ করলেন। শনিতাক্ষ অসি চর্ম নিয়ে যুদ্ধ করতে এলেন। অঙ্গদ অসি কেড়ে নিয়ে তাঁর স্কন্ধে আঘাত করলেন। শনিতাক্ষকে রক্ষা করবার জন্য লৌহ গদা নিয়ে জুপাক্ষ ও প্রজঙ্ঘ এলেন। মৈন্দ দিবিদ ভাগিনেয় অঙ্গদের সাহায্যার্থে উপস্থিত হলেন। অনেকক্ষণ যুদ্ধের পর অঙ্গদ মুষ্টিপ্রহারে প্রজঙ্ঘের মস্তক চূর্ণ করে দিলেন। দিবিদ শনিতাক্ষের মুখ নখ দ্বারা বিদীর্ণ করে তাকে ভূমিতে পেষণ করে বধ করলেন। জুপাক্ষ মৈন্দের হস্তে নিপীড়িত হয়ে নিহত হলেন। তখন তেজস্বী কুম্ভ নিরুৎসাহ রাক্ষস সৈন্যকে আশ্বাস দিয়ে বানরগণের প্রতি স্বরবর্ষণ করতে লাগলেন। তাঁর বাণে ক্ষতবিক্ষত হয়ে অঙ্গদ ধরাশায়ী হলেন। সুগ্রীব কুম্ভকে বললেন, তোমার নিক্ষিপ্ত বাণের বেগ অতি অদ্ভুত। তুমি তোমার পিতা কুম্ভকর্ণের তুল্যই বলবান। তোমাকে পরিশ্রান্ত অবস্থায় বধ করে নিন্দাভাজন হতে চাই না। বিশ্রাম করে নাও, তারপর আমার বল দেখতে পাবে। কুম্ভ ক্রুদ্ধ হয়ে সুগ্রীবকে দুই বাহু দিয়ে জড়িয়ে ধরলেন। সুগ্রীব তাকে সবলে সমুদ্রে নিক্ষেপ করলেন। জল থেকে উঠে এসে কুম্ভ সুগ্রীবকে ভূপাতিত করে তাঁর বক্ষে প্রচণ্ড মুষ্টাঘাত করলেন। সুগ্রীব রক্তাক্ত দেহে উঠে বজ্রতুল্য মুষ্টিপ্রহারে কুম্ভের বক্ষ চূর্ণ করে দিলেন। ভ্রাতাকে নিহত দেখে নিকুম্ভ যমদণ্ডতুল্য পরিঘ ঘূর্ণিত করে যুদ্ধ করতে এলেন। হনুমানকে সম্মুখে দেখে তিনি তার বক্ষে পরিঘ নিক্ষেপ করলেন। পরিঘ চূর্ণ হয়ে গেল। হনুমান নিকুম্ভের বক্ষে প্রচণ্ড মুষ্টিপ্রহার করলেন। নিকুম্ভের বক্ষ বিদীর্ণ হয়ে রক্তস্রাব হতে লাগল। কিছুক্ষণ পরে তিনি প্রকৃতিস্থ হয়ে হনুমানকে ধরে লঙ্কার দিকে চললেন। তখন হনুমান নিকুম্ভকে ভূমিতে ফেলে নিষ্পেষিত করলেন এবং বুকের উপর উঠে দুই হাতে তার গলায় পাক দিয়ে মুন্ড উৎপাটিত করলেন। মকরাক্ষ বধ। খরের পুত্র মকরাক্ষকে ডেকে রাবণ বললেন, বৎস, তুমি সসৈন্যে যুদ্ধে গিয়ে রাম লক্ষ্মণ আর বানরগণকে বধ করে এসো। মকরাক্ষ বিবিধ অস্ত্রধারী সৈন্য নিয়ে মহা উৎসাহে যুদ্ধক্ষেত্রে গেলেন। স্বরবর্ষণে বানরগণকে নিপীড়িত করে তিনি রামকে বললেন, আজ আমার সঙ্গে তোমার দ্বন্দ্বযুদ্ধ হবে। তীক্ষ্ণ স্বরাঘাতে তোমার প্রাণ হরণ করব। তুমি দণ্ডকারণ্যে আমার পিতাকে বধ করেছিলে, তা মনে করে আমার ক্রোধ প্রবল হচ্ছে। ভাগ্যক্রমে তুমি আমার সম্মুখে এসেছ। ক্ষুধার্ত সিংহ যেমন ইতর মৃগকে চায়, আমিও সেই রূপ তোমাকে চাই। অস্ত্র, গদা বা বাহু যাতে ইচ্ছা তুমি যুদ্ধ করো। রাম সহাস্যে বললেন, বৃথা গর্ব করছো কেন? বাক্য বলে যুদ্ধ করা যায় না। দণ্ডকবনে তোমার পিতা, দূষণ, ত্রিশিরা আর 14,000 রাক্ষস আমার হস্তে নিহত হয়েছে। আজ তোমার মাংসে গৃধ্র, শৃগাল, বায়সাদি তৃপ্ত হবে। দুজনের ঘোর যুদ্ধ হতে লাগলো। রাম স্বরাঘাতে মকরাক্ষের ধনু, রথ ও অশ্ব নষ্ট করলেন। রুদ্রদত্ত মহাশূল নিয়ে মকরাক্ষ ভূমিতে নেমে এলেন। রাম 4 স্বরে শূল খণ্ডিত করে পাবকাস্ত্র নিক্ষেপ করলেন। মকরাক্ষের বক্ষ বিদীর্ণ হল। তিনি নিহত হয়ে ভূপতিত হলেন। মায়া সীতা। মকরাক্ষ হত হয়েছেন শুনে রোষে দন্ত কটকট করে রাবণ ইন্দ্রজিৎকে বললেন, বীর, তুমি দৃশ্য বা অদৃশ্য যে রূপে যুদ্ধ করো, তোমার বল সকলের অপেক্ষা অধিক। তুমি রাম লক্ষ্মণকে বধ করে এসো। ইন্দ্রজিৎ যজ্ঞভূমিতে গেলেন এবং কয়েকজন রক্ত উষ্ণীর ধারিণী স্ত্রীর সহায়তায়
নানা উপচারে আরাধনা করে অগ্নিতে কৃষ্ণছাগ আহুতি দিলেন। অগ্নি পূর্ববৎ মূর্তিমান হয়ে আহুতি গ্রহণ করলেন। হোমান্তে দেব দানব রাক্ষসকে তৃপ্ত করে ইন্দ্রজিৎ অদৃশ্য রথে যুদ্ধক্ষেত্রে এলেন এবং বৃষ্টিমান মেঘের ন্যায় সর্বর্ষণ করতে লাগলেন। তাঁর মায়া বলে আকাশ ও সর্বদিক ধূমান্ধকারে আচ্ছন্ন হল। রাম লক্ষ্মণ ইন্দ্রজিতের নিক্ষিপ্ত স্বর লক্ষ্য করে স্বর ত্যাগ করতে লাগলেন। তাঁদের স্বর অদৃশ্য শত্রুকে আহত করে রক্তাক্ত হয়ে পড়তে লাগল। ইন্দ্রজিতের নিরন্তর স্বরবর্ষণে বহু বানর হত হল। রাম লক্ষ্মণও ক্ষতবিক্ষত হলেন। ইন্দ্রজিৎ লঙ্কায় ফিরে গেলেন এবং একটি মায়াময়ী সীতার মূর্তি রথে স্থাপন করে পুনর্বার যুদ্ধভূমিতে এলেন। হনুমান তাকে আক্রমণ করতে এসে দেখলেন রথের উপরে এক বেণীধরা সীতা রয়েছেন। তিনি দুঃখে আর্ত উপবাসী দৃশ্য। হনুমান ইন্দ্রজিতের প্রতি ধাবিত হলেন। তখন ইন্দ্রজিৎ কোষমুক্ত খড়গহস্তে মায়া সীতার কেশ আকর্ষণ করে সকলের সম্মুখে প্রহার করতে লাগলেন। মায়ামূর্তি হা রাম বলে রোদন করতে লাগল। হনুমান কঠোর বাক্যে বললেন, দুরাত্মা, ব্রহ্মর্ষির কুলে জন্মেও তুমি রাক্ষসজনি পেয়েছ। তুমি অতি নৃশংস, নীচ, দুর্বৃত্ত, পাপকর্মে তোমার ঘৃণা নেই। যথাযোগ্য পাপীরাও যে স্থানের নিন্দা করে, তুমি মরণান্তে সেই স্ত্রী হত্যাকারীদের নরকে যাবে। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি।